গুড মর্নিং গাইজ, হ্যাপি সানডে। কেমন রয়েছো তোমরা? আশা করি ভালো রয়েছো। আমিও ভালো রয়েছি। আজকে স্নান টান করে নিলাম, আজকে না রোজই তো আমি করি। ভালো করে স্নান করে একটু ফ্রেশ হয়ে চলে এলাম। হ্যাপি সানডে আর একবার সবাইকে এনজয় করো। আর ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি। মানে কটা বাজে রে? আমার অন্য অন্য কাজ করতে করতে আজকে অনেক দেরি হয়ে গেল, 11টা 20 বাজে। চা এটা ওটা সকালবেলা খাই তো, ওই জন্য চাটা একটু দেরি করে খাই, লাল চা। চিয়ার্স। অন্য কিছু তো খেতে পারি না, খাই একটু মুড়ি আর বিস্কুট। সকালবেলা আমি অন্য কিছু খাই না। আজকে তারিখ হলো 5 তারিখ না 6 তারিখ আজকে, সে সানডে। লাইটটা এদিক দিয়ে ভালো আসছে। আজকে 6 তারিখ। চুলটা ভেজে ওই জন্য একটু খুলে দিলাম, নিচের দিকটা ভিজে গেছে। কালকে রাতে তো স্যাম্পু করেছি, দেখলে শপিং করে আসার পর। সাথে থাকো তাহলে, চাটা আমি খাই, পরে আসছি। কি রোদ উঠছে বাইরে বাবা! আমার রোদ দেখলে যেন শরীর খারাপ হয়ে যায়, মাথা করে। কিন্তু মেঘলা থাকলে আর বৃষ্টি হলে কি আনন্দ হয় আমার। চুলটা না একটুখানি কিছু করতে হবে, ক্যারাটিন ফ্যারাটিন, এই যে এইগুলো আবার কেমন যেন হয়ে গেছে। যাব পার্লারে, যাব, সময় সময় বার করে যাব। যাই হোক, ছেলে আমার বই পেয়ে গেছে। এবার খালি একটা ভালো টিচারের দরকার। ওই টিচারটা কি চাকরি পেয়েছে না কি বলছে, পড়াবে না, সময় হচ্ছে না, সেই কারণে একটা টিচার দেখতে হবে। ছেলে বই পেয়ে গেছে, সুখবর, কালকেই পেয়েছে বইগুলো। এবার ওর পড়া চালু হবে। চলো, পরে আসছি, সাথে থাকো, দেখতে থাকো রঞ্জিতার দুনিয়া। যারা সাবস্ক্রাইব করোনি, নতুন মানুষ আমাকে দেখছো, জানো না চেনো না, সাবস্ক্রাইবটা করলে তোমাদের কাছে নোটিফিকেশানটা যাবে। আমি যা যা ভিডিও ছাড়বো নতুন নতুন, সেগুলো তোমরা পেয়ে যাবে। ওকে? যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। সাথে থাকো, সারাদিন কী করছি দেখো। ওকে? আমার মনে হয় এখানে বসে মোবাইল ঘেটেই যাচ্ছে। ওর পয়লা বৈশাখ শুরু, এই বাচ্চাটার নতুন গেঞ্জি পরে নিয়ে এসে। ওই স্টকে অনেক গেঞ্জি থাকে, পরাই নাই, কিন্তু এই গেঞ্জিগুলো খুব সফট, ওই জন্য পরিয়ে দিয়েছি। দেখছি এটা কিরম পুরনো পুরনো চাদর সারাক্ষণ গায়ে দিয়ে থাকে। দেখাও, সারাক্ষণ আজকে সানডে না, এই দেখো, এইসব ও দেখেই যাবে, দেখেই যাবে। বই পেয়ে গেছো, এবার কিন্তু পড়া শুরু। ওকে? ওকে, ভালো করে বলো, মুখে কাপড় সরিয়ে। এসি চলছে বলে চাদর গায়ে দিয়ে আছে। ও যখন পড়া শুরু করে তখন খুব টেনশনে থাকে, খুব টেনশনে থাকে, তখন মনোযোগ দিয়ে শুধু পড়াশোনা করে। না মাম্মা? গুড মর্নিং হাম্পা দেওনি কিন্তু, দিছো? আজকে রান্না হবে হলো বেগুন ভাজা, 4 পিস বড় বড় করে করছি, নাহলে রয়ে যায়। এখানে হচ্ছে পটল ভাজা, ওখানে হচ্ছে লোটে মাছ ভাপা, বেগুন ভাজা, পটল ভাজা, ডাল, আর এই যে আলু দিয়ে চিকেন কষা হবে। আর কালকে যে জুসটা বানাইনি, এটা লোটে মাছ। কালকে যে জুসটা বানাইনি, যে সব রেখেছি, আরও আপেল এর মধ্যে সব বিট ঠিট রাখা, কালকে বানানো হয়নি, সময় পাইনি। এতে আরও বেদানা কাটতে হবে, তারপর জুসটা বানাবো। ধুয়ে রেডি করলাম, আর এতে পুদিনা পাতা অ্যাড হবে। রান্না করতে করতে সিলিন্ডার শেষ হয়ে গেছে, এখন চেঞ্জ করছে। আমার কতটা সময় নষ্ট হয়ে গেল। তার মধ্যে ও ছিল না, গেছিলো মাংস আনতে কেওড়া পুকুর থেকে। তুমি 1 কেজি দই, এখানে ডিম টোস্ট রাখা আছে তোমার। 2 কেজি 300 মতো মাংস হয়েছে। কেওড়া পুকুরের দিকে গেছিলো, বললো এখানে মাংস নেই আজকে, কি রাম ঠাকুরের কি পুজো আছে নাকি, ওই 2 কেজি 300 মতো মাংস নিয়ে এসছে। আর এখানে দই বলেছিলাম, টক দই, এই যে 500 করে ভার নিয়ে এসছে। 500 করে তো নাকি? ও, একটা 500 আর দুটো 250 করে, 1 কেজি দই আছে।
এই যে টক দইটা আনিয়ে রাখি, বেশি করে খাই তো রোজ। এখন নতুন সিলিন্ডার এনে লাগালো, সেই উপরতলাতে রাখা হয়, ওখান থেকে নিয়ে আসলো, ছাদের ঘরে রাখা হয়। অনেকটা সময় আমার নষ্ট হয়ে গেল, দুটো কড়া বসিয়ে বন্ধ হয়ে গেছে। দইটা ফ্রি গন্ধ বেরোচ্ছে নাকি? আমাদের বলেছিলাম জুসটা বানিয়ে দেখাবো, আর এটাকে করে ফ্রিজে ওই আইসের বক্সে এগুলোকে স্টোরেজ করব। তো এটা হলো টারমারিক দিয়ে দিচ্ছে, দেখো বিটরুট আছে, এতে অনেক কিছু আছে আরও তলাতে। আর এই যে হলুদ, কাঁচা হলুদ, এখানে দেখো আমলা আছে, আরও এই যে আমলা আছে, আদা আছে, বিট, গাজর, আমলা, আদা। এটা জুসের রসটা বার করবো জুস করে, তারপরে দেবো এতে আপেল, পুদিনা পাতা আর বেদানা দিয়ে, ওটা র রাখবো, ওটা ছাকবো না। এবার করে ওটা আইসের বক্সে রাখবো। আর এখানে হয়ে গেছে আমার লোটে মাছ হয়ে গেছে, হয়ে গেছে লোটে মাছ ভাপা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে। গ্যাসটা আমার কিছুতেই গ্যাস সিলিন্ডারটা লাগছিল না। হ্যাঁ, আর যদিও বা লাগছে, ওখানে হচ্ছে স করে একটা গ্যাসের আওয়াজ হচ্ছে, তো সেটা আমার করতে প্রায় আধ ঘন্টা সময় লেগে গেল। লাস্টে একটা সিলিন্ডারওয়ালা এসে তাকে ফোন করলাম যে আমাকে দেয় গ্যাসওয়ালা, সে আসলো, সে আসার মধ্যে আমার আবার ঠিক হয়ে গেছে। আধ ঘন্টা কষ্ট পেয়ে তারপর ঠিক হয়েছে। এবারে আর একটা সিলিন্ডার সে দিয়ে গেল আমাকে। আমি বললাম তোমার থেকে আর গ্যাস নেবো না, বলছে না বৌদি এরকম হয় না, এই ব্যাপার, তুমি নিয়ে দেখো, আর হবে না, আর হলে আমি 10-15 মিনিটের মধ্যে আসবো। তো ওটা একটা কি ওয়াশারের ব্যাপার শিখিয়ে দিয়ে গেল। যাই হোক, তবে লেগে আমার রান্না মানে তো শুরু করলাম রান্নাটা, ওই জন্য আমার লেট হয়ে গেল, 1:15-20 হয়ে গেছে। এটা এই যে চালিয়ে দাও একটু, চালিয়ে দাও, আমার হাতে ক্যামেরা। এই সেই জুস বিটরুটের, হলুদ দিয়ে সব কিছু আদা ফাদা দিয়ে বানানো হয়ে গেছে। এটা দিচ্ছে ফল, আর এবার দেবে পুদিনা। এটা র নিয়ে এর সাথে মিক্স করে ফ্রিজে রেখে দেবো, ফ্রিজের করে তারপর খাবো রোজ দুটো দুটো করে। এই হলো দই আর হলুদ আর নুন দিয়ে শুধু মাংসটা মাখিয়ে রেখেছিলাম। ঢেলে দাও মনি, ঢেলে দাও একটু, এত ভারী আমি পারবো না। আর এই হলো আমার মশলা কষা হতে, মশলা কষা। একটু জল দিয়ে দিই। রবিবারের বারবারে ওরা গান চালাচ্ছিল, ভুল করে আমি গিয়ে বন্ধ করে আসলাম, যে আমি ভিডিও শ্যুট করছি। এখানে হচ্ছে মাংস কষা, কালারটা দেখেছো? আর ওখানে ডাল সিদ্ধ বসিয়েছি, ওটা ফোড়ন দেব। এখানে খাবো এখন গ্লুকন্ডি। আজকে আমার টাইম হয়নি, আজকে ওই জন্য মেয়ে দিল হাতের কাছে, আমি অন্যদিন আমি দিই ওকে। কিছু করবে? ও মিক্সি চালাবে, ঠিক আছে চালাও। আলু দিয়ে দিয়েছি, ঢেকে ঢেকে করি একটু। এই হলো এতে ফল আর পুদিনা পাতা দিয়ে দিয়েছি। ওই যে মানাই বসে আছে, বেদানা ছাড়াচ্ছে, একটু বেদানা কম পড়েছে তাই জন্য বেদানা ছাড়াচ্ছে। যা ঝামেলা করলাম আজকে, যা ঝামেলায় পড়েছিলাম আর বলো না, 1:45 বাজে। রান্না করতে আমার কোনোদিন আর দেরি হয় না। আজকে রবিবার, কার নজর লাগলো ভগবান জানে, জানি না। টেনশানে হাঁপিয়ে গেছি, মাথা ব্যথা করছে। তার মধ্যে পেঁয়াজ কাটতে গিয়ে চোখের মধ্যে দিয়ে জল, একটু বসলাম এসে, মাংসটা জল দিয়ে বসলাম। বেগুন ভাজা হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, লোটে মাছ ভাপা হয়ে গেছে, ডালও প্রায় সেদ্ধ, মানে পুরো প্রায় না, সেদ্ধ হয়ে গেছে। আর ডালটা খালি ফোড়ন দেবো, মাংস জল দিয়ে দিচ্ছি। চোখ জ্বালা করছে পেঁয়াজ কেটে। প্রতিবারে যে গ্যাস সিলিন্ডারটা নেই, সেই গ্যাসটা আমাদের খুলছে, যেই লাগাতে যাচ্ছে সেই করে মানে গ্যাস বেরিয়ে যাচ্ছে করে। সেই জন্য আমি ভয় পাচ্ছি। এবার বাচ্চা রয়েছে ঘরে, আবার করছে, আবার এই করে করে আমার আধা ঘন্টা, এক তো গ্যাস শেষ হয়ে গেছিলো, আর বাবা ছিল না, 15 মিনিট নষ্ট হলো রান্নাতে, ততক্ষণ আমার অর্ধেক রান্না এগিয়ে যেত।
ওর বাবা মাংস নিয়ে আসলে একে দেরি হয়ে গেছিলো, তারপরে আবার এসে সিলিন্ডারটাতে ওরকম প্রবলেম। তারপর অজয়দাকে ফোন করলাম, অজয়দা বললো এই ব্যাপার, এরম এরম করলে ওটা একটা রাবার থাকে, ওটা ওয়াশার মতো, ওটা এরম এরম করে করলে হয়। তাহলে ঠিক আছে, তাহলে এবার থেকে ওই করবো। তা আর একটা সিলিন্ডার নিয়ে এসছে, বৌদি আর একটা সিলিন্ডার নিয়ে নেন। ঠিক আছে দিয়ে দাও, সেই তো আমার লাগে, আমি দুটো করে সিলিন্ডার রাখি। একটা শেষ হয়েছিল আর একটা লাগালাম। তারপর গ্যাসটা কম চলছে সেটাও রিপোর্ট করলাম, যে 21 দিন চলে। আমার তো একবেলা মাছ মাংস যাই করি একবেলা করে আমি রেখে দিই, আমি দুবেলা রান্না করি না। এই হলো ব্যাপার। এখন 1:45 বাজছে, আমার মাংস এখনো ফুটছে, এই সময় আমাদের রান্না হয়ে আমরা রেস্ট করি। চলো পরে আসছি তাহলে, টাটা। টাটা বলবো না, ব্লগটা এখন শেষ হচ্ছে না, খুব টায়ার্ড, কি বলবো কি না বলবো না কথা গুলিয়ে যাচ্ছে, এত রাগ ধরছে, এত দেরি হয়ে গেছে রান্না করতে। চলো তোমাদের দেখিয়ে দিয়ে, ওই যে প্লেটে আছে বেগুন ভাজা, বেশি করিনি কারণ ডাল দিয়ে একটু একটু করে না, এই বেশি করে করলে কি রয়ে যাবে। পটল ভাজা, কারণ মাছের একটু ভাপা আছে, মাংস রয়েছে, আর বাচ্চা কাচ্চারা মাংস হলে তো অন্য কিছু খেতে চায় না। এই হলো আমার লোটে মাছ ভাপা, সামনে থেকে দেখাই, দাঁড়াও, এই দেখো একদম এরকম শুকিয়ে হয়ে যাবে, তবে ভাল লাগবে খেতে। আর মাংস আর ডাল হচ্ছে, এখানে ডাল একটু টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ফোটাচ্ছি, এখানে মাংসর ঝোল ফুটবে করছে। একবার জল শুকিয়ে গেছিলো, আবার একটু দিলাম। দরজা খোলো, এই ঘরে আসো, আমার দুটোই আসতে তো, দেখো তো, এই তো পাহাড়, বরফের পাহাড় হয়ে গেছে এই ঘর, এসি চালিয়ে সব বন্ধ করে চলে গেছে। এসি চলছে এখানে, তা আবার 17তে বাবা। হ্যাঁ দেবো তো, সব দেবো, ভালো লাগে না আমার, তুই যাও। হ্যাঁ তুমি আগে বলো, আমার পিছনে তুমি লুকি লুকি জিম করছো, ঠিকঠাক করেছো তো? তেল লাগিয়ে দেবো, ঠিক আছে দেখছি। হ্যাঁ দিচ্ছি, তেল লাগাবে, তেল না। আমার কি শান্তি, আমার রান্না বান্না হয়ে গেছে। এই দেখো বাচ্চাটা এখানে শুয়ে আছে, আমি এখানে শুয়ে শুয়ে ল্যাট খাচ্ছি এবারে। রান্না বান্না শেষ বাবা, শান্তি শান্তি। কটা বাজে দেখো, 2 বাজতে 5 মিনিট বাকি, আই থিঙ্ক, না সরি 2:05। উল্টো দেখছি তো, তাই জন্য বুঝতে পারছি না। না মাম্মা, হ্যাঁ আমি সারাটা জীবন মাম্মাকে নিয়ে কেটে যাবে, মাম্মা বড় হয়ে যাচ্ছে না, ভালো লাগছে না। আর একটা ছোটো বাচ্চা চাই, ওর সাথে আমার খুব মজা হয়, থেকে থেকে ওকে চটকাই, চোখে চোখে চটকাও, চোখে চোখে খেলনা আমার। রান্না সকালবেলা খুব ভালো করে স্নান করেছি, খুব ভালো করে সব কিছু বডি পলিশিং করে একেবারে স্নান সাপটে দিয়েছি পুরো। চলো ব্লগ বড় হয়ে যাবে এত বক করলে, কালকে শপিংয়ের ব্লগটা দেখো, ঠিক আছে? এখানে ব্লগিং দেখছি, প্রবাসী ঘর কন্যা, মামাকে স্নান করিয়ে মোছাচ্ছিলাম। মামা জল পড়ে যাচ্ছে বোধহয় কলে, বন্ধ করো বন্ধ করো। দেখে তুমি তো বললে, এক্ষুনি তুমি নিজে বললে, আমি করে দিচ্ছি, পড়ে যাচ্ছিলাম। সারা শীত জুড়ে গাছের প্রচুর শুকনো পাতা জমা হয়েছে, ঠান্ডায় তো খুব একটা বেশি বাইরে আসতে পারতো না। আজকে যেমন একটু বেশ গরম, বাচ্চাদেরও স্কুল নেই, তাই গাছের যত শুকনো পাতা আছে গাছগুলো থেকে কাটবো। বড় ক্রিম লাগাও, ডিও লাগাও। গতকাল রাতে বৃষ্টি হয়েছে, ওটা খাটে রাখবে না, ওরম ভাবে এসো, দাও আমার হাতে দাও। ওরম ভাবে যে কোনো জিনিস যেখানে সেখানে ছড়িয়ে রাখবে না, দাও। শুকনো ডালগুলো কেটে দিই, এত সুন্দর গাছটাকে আবার ওখানে কেন, আমার হাতে দাও, শুকনো ডাল কি মুশকিল। পরিষ্কার করে কেটে দিলে নাও ডিও লাগাবে ঠিক করে, হ্যাঁ এই ঠান্ডাতে প্রচুর গাছ, ভালো করে ক্রিম লাগাও, ভালো করে ঠোঁটে ফোটে সব, মাটিগুলোকে এক জায়গায় ওখানে ডিও আছে লাগাও। এই দিকটা তো গোছানো হয়ে গেছে মুনিয়া,
হ্যাঁ তাহলে তুই একটুখানি এ করে দেবো মা, এসিটা চালিয়ে দে ডাইনিংয়ে। আর চল চিঙ্কিকে খেতে দিয়েছিস? চ ভাত খাবি চল, আজকে একটু ল্যাদ খেয়ে খেয়ে কাজ করবো চ। 2:15, হ্যাঁ 2:15 বাজে চল মনে হয়। দেখাবে চিঙ্কিকে স্নান করাবো গরমে। আচ্ছা ঠিক গরম আছে আছে না গায়ে? সে না হয় দেখাবো চলো। চলো চলো চলো। কটা বাজে? ওই দেখ 2:15, চল ভাত খাই। ওই যে 2:15 বাজে। এই দেখো মাংসের কালার, চিকেনের ঝোল, আর বাকিগুলো তো তোমরা সব দেখে নিয়েছো কী কী মেনু। এখানে একটু স্যালাড, লেবু কেটে রাখা। ছেলে এটাকে খাইয়ে দিই। এটা টেপ বাবা না, এটা টেপ, ওপরেটা টেপ, ওটা না এটা এটা টেপো। হ্যাঁ তারপর অফলাইনটা টেপো, অফটা অফ লেখা, হ্যাঁ ব্যাস ছেড়ে দাও। ফুল লাইটটা টেপো, হ্যাঁ হ্যাঁ ছাড় চলে যাবে চলে যাবে। এটা টেপ তো ফুল লাইট কোনটা, এই যে হ্যাঁ। ছেলেকে একটু খাইয়ে দিচ্ছি। একটু আগে খাইয়ে দিই সবার আগে। এখানে কার্টুন চলছে, আমিও দেখছি ওর সাথে। নাও আসো। কেমন হয়েছে? মুখ দিয়ে বলো মাংস কেমন হয়েছে। সানডে জমে গেছে। আর এখানে দেখছে কার্টুনে। চলো খাইয়ে দাইয়ে নিয়ে আসছি পরে। বোতলগুলো সব ভালো করে মাজবে, তারপর গরম জল দিয়ে ধোবে। গরম জল দিয়ে কিছুক্ষণ রেখে দেবে, উষ্ণ গরম জল দিয়ে। মেয়েটা সব বোতলগুলো মাজলো, ওখানে আরও আছে। সেই যে বিটরুটের যে জুস বানিয়েছিলাম সব কিছু দিয়ে, এখানে আমি বসিয়ে দিয়েছি বরফ। এখানে ভর্তি মাছ রাখা ওপর থাকে, জায়গা নেই বলে এইটুখানিতে বসিয়েছি। দেখো কি বলবো, জায়গা নেই, ছোট ছোট জায়গা। কি করছো মামা? এত কি নাপি নাপি খেলছি বাবারি। এদিকে কার্টুন চলেই যাচ্ছে, এদিকে তুমি খেলেই যাচ্ছ। এরম করে আওয়াজ করে, এরম করে বাবা, মানুষ শুধু রাত্রিবিতিতে ভয় পেয়ে যাবে। ও বাবা, কি চুমু চামা দেয় না একটু মাম্মাকে। মাম্মা কান্নাকাটি করে। মাম্মা দাও, মাম্মাকে একটা দাও। এসি চলছে লাফাচ্ছ, এরকম ভাবে ঘেমে গেলে তো তারপর শরীর খারাপ করবে। দাও, দেখ ঘেমে চান, দেখো রিঙ্কু দেখো দেখো, হ্যাঁ হ্যাঁ করে হেসে চলে গেলে কেন? হ্যাঁ এখানে ভাত করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে সব খেলাধুলা হচ্ছে। চিঙ্কুজি, ওটা চিঙ্কুজিকে মানাই আর ও মিলে আদর করে যায়। মুড়ি খেলাম, একটু বসে বসে আড্ডা মারছি সবাই মিলে, আমার বান্ধবী আমরা মিলে। আচ্ছা তোমরা যারা আমাকে এফবিতে, যারা আমার বন্ধুরা রয়েছে, তারা আমার বড় ভিডিও পাবে না, ঠিক আছে? ছোট ছোট আমি ওই 1-2 মিনিটের হয়তো দেবো, বা বড় ভিডিও আমি দেবো না। 1 মিনিটের কি 1.5-2 মিনিটের ম্যাক্সিমাম জোর। তো সেই জন্য তোমরা যারা আমাকে এফবিতে সবাই ফলো করো বা দেখছো বা আমার পাশে রয়েছো, আমাকে ভালোবাসা দিচ্ছ, তারা প্লিজ প্লিজ কি করতে চাই আমার ইউটিউবটা দেখো, সবাই মিলে যাও। যারা পুরনো নতুন সবাইকে বলছি, রিকোয়েস্ট করছি যে তোমরা যাও, গিয়ে আমার ইউটিউব দেখো, ফলো করো। কারণ ওখানে পুরো সারাদিনের যা মানে সারাদিন আমি যা যা করছি পুরো ব্লগ ওখানে পেয়ে যাবে। সব কিছু আমার ব্যাপারে জানতে চাইলে, আমাকে যদি ভালোবাসো আর আমাকে যদি জানতে চাও, তাহলে আমার ইউটিউব দেখো। আর যারা নতুন সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ করে দিও, প্লিজ করে দিও। পাশে থেকো, এভাবে করেই, এভাবেই ভালোবাসা দিও, সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের আমার দরকার, প্লিজ আমার পাশে থেকো।
তাহলে টাটা। অনেক রাতও হয়ে গেছে, অনেকক্ষণ থেকে আড্ডা পাচ্ছিলাম মুড়ি খেতে খেতে। এরা এই যে সমানে চুমু চামা করে যাচ্ছে। ওই দেখো আমার মেয়েটাকে, আমার মেয়েটা আর আমার বান্ধবীটা সবাই দুজনে মিলে ছুটকে যাচ্ছে ওই খরগোশটাকে। টাটা তাহলে সবাইকে, গুড নাইট, শুভরাত্রি, লাভ ইউ অল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, আর দেখতে ভুলো না রঞ্জিতার দুনিয়া। ওকে, ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। টাটা, গুড নাইট। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি।